আলোচনা হোক। হরে কৃষ্ণ। চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্প ভাগবত জন ভক্তিমতী মায়ের আপনাদের চরণে অদমের অন্ত কোটি প্রণাম। শুরুতে 2 মিনিট বাঁচাইছি আর কি, পুরোটা যাই নেয় ভিতরে। তো এখন এই লোকজন দেখছি ছন্ন ছাড়া মন আর কি, এর মধ্যে কথা বলে সুখ পাওয়া যাবে না, একটু কাছাকাছি আগাই সবাই। আমরা প্রথমে যে কথাটা বলবো, আমরা এসছি কোথায়? বৈষ্ণব সেবায়। মানে আমার একটা জিনিস একটু চোখে বাজছে, এই জন্য বললাম। আমি যখন এখানে গোবিন্দকে প্রণাম করলাম, এরপর ভক্তদের উদ্দেশ্যে একটা প্রণাম করলাম, এরপরে হয়তো বা পাশাপাশি 2-4-5 জনের চরণ ধুলিও ছিঁড়ে নিয়েছি। কিন্তু যদি এমন হয় যে আমি এই বীরেন্দ্রকে প্রণাম করলাম, স্যারকে করলাম না, বা তার চরণধুলি নিলাম না, এটা আসলে কিরকম হয়? আমার মহাপ্রভুর এই শিক্ষা না। মহাপ্রভুর শিক্ষা হলো বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। অনেক কষ্ট পেয়েছি আমি আজকের একটা কার্যের জন্য। এগুলো একটু চোখ খুলে আপনারা অবজার্ভ করবেন, এটা আমার অনুরোধ। দাদা রসনার কথা বলেছেন, জিহ্বাকে সংযত করতে হবে। গৌরসুন্দরের কথা হলো, জিহ্বার লালসে ইতি উতি ধায়, কৃষ্ণদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অতীব সত্য কথা। জিহ্বার লালসা ইতি উতি যাওয়াও যাবে না, আর ওই যে কাম কামনা চরিতার্থের বাসনা, এটাকে একটু কমাতেও হবে। গৌরসুন্দর আরো বলেছেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বারতা না কহিবে, ভালো না খাইবে, ভালো না পড়িবে। একটা কথা শুনেছি, এটা কারো কাছে বলাও যাবে না, আর ওই গ্রাম্য সব কথা কানে নেওয়াও যাবে না, আর ভালো খাওয়াও যাবে না, ভালো পড়াও যাবে না। আমার মহাপ্রভু কিন্তু ভালো খাননি। বেশিরভাগ সময় কচুর যে কি ফোড়া মোচা, এই কি আলুনি বলতে গেলে, এটাই তিনি সেবায় নিতেন। গাম্ভীর্য লীলায় থাকতেন কোথায়? একটা অল্প মানে কি বলে, ছোট একটা কুঠরির মধ্যে কোন রকম পা দুটো তাও পুরা সোজা করে নিতে যেতে পারতেন না। মানে এ হলো তার জীবন যাপনের ধরন ধারণ, কৃচ্ছ সাধন যেটাকে বলা যায়। যে গানটা আমার সদানন্দ মামা কই আছেন আসরে, তিনি পরিবেশন করেছিলেন, গানটা ছিল কি, বল না কানাই গৌর হলো কি কারণ নাকি, এই তো গৌর পরলোকে। আচ্ছা, গৌর পরলোকে, এটা আমরা সবাই জানি। কার কথায় গৌর হয়েছেন? শ্রীমতী রায়ের কথায়। কেন? রাধার কাছে ঋণ ছিলেন। কেন? রাধাতে জীবন যৌবন সবকিছু সমর্পণ করে কৃষ্ণ চরণে জলাঞ্জলি দিয়ে আমার কৃষ্ণকে ভালোবেসেছেন। এজন্য কৃষ্ণের আজকে ওই যে বিদায়বেলা অনুভব হলো যে আমি শ্রীমতী রায়ের কাছে ঋণী থেকে গেলাম, তাইলে এই ঋণ আমার পরিশোধ করা দরকার। শ্রীমতীর কাছে গিয়ে যখন বলল, শ্রীমতীকে বলেছিল যে আমার তো এমন কিছু নাই, তোমাকে দিয়ে আমি ঋণ থেকে পরিত্রাণ পাই। বলেছিল তোমার জড়জাগতিক কিছু আমাকে দিতে হবে না। তাহলে একটা কাজ যদি করো, এই পরের লীলায় 2 অঙ্গে 1 অঙ্গ হয়ে গৌরাঙ্গ হয়ে এই নদিয়ার বা নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে গিয়ে যদি তুমি মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম বিতরণ করো, তবেই তুমি তোমার এই ঋণ থেকে অব্যাহতি পাবে। বলেছিল তুমি দুষ্টের শিরোমণি, হ্যাঁ, কাজেই তোমার কথা বিশ্বাস করা যাবে না। আজকের এখানে একটা লিখিত হতে হবে। জায়গা জমি রাখলে যেমন আমরা একটু দলিল টলিল করি না, আজকের ওখানে আমার কৃষ্ণ কি হয়েছিলেন, দাতা হয়ে দলিল দিলেন, শ্রীমতী রায় ওই দলিলের গ্রহীতা হলেন। দলিলটা হয়েছিল বৈষ্ণব সাহিত্যে, যেটাকে দাসখত বলা হয়। ইয়েদিকৃত গুণ সমুদ্র সৎ সাধু রাধা, সচ্চরিত্র চরিতে সুপুরাহ মনের সাদা, কৈশ্য খাতক হরি নায়ক বসতি পুরজ পুরী, কৈশ্য কার্যম পত্রম লিখিতম সুকুমারী, তারই কৈশ্য দাপরস্য পরিষদ কলিযুগে, এই কথায় খত লিখিনু ঈশাদি শ্রী মঞ্জুরি ভাগে। মঞ্জুরি সখাকে দলিলের কি রাখলেন? ঈশাদি রাখলেন।
দলিলটি হলো দাপরের শেষ। আচ্ছা, পরিশোধ হবে কখন? কলিতে, কলির প্রথম সন্ধ্যায় পরিশোধ হবে। আচ্ছা, দলিলে লেখা ছিল কি যে আমি এই ঋণটা শোধ করব কখন? কলির প্রথম সন্ধ্যায়। ওই চুক্তি অনুযায়ী ওই ঋণ শোধ করবার জন্য তিনি কি করলেন? জীবের দ্বারে দ্বারে মধুমাখা হরিনাম নিলেন। এখন গৌরসুন্দরকে যখন তার গুরুদেব নাম নিলেন, এটা হলো বাহ্য কারণ। এই যে জীবের দ্বারে দ্বারে কৃষ্ণনাম বিতরণ, এটা হলো বাহ্যিক কারণ। আভ্যন্তরীণ একটা মানে মুখ্য একটা কারণ ছিল। সেটা কি? শ্রী রাধার প্রণয় মহিমা কি দৃশ্য বানৈব আশ্চর্য, যেন অদ্ভুত মধুরিমা কি দৃশ্য বা বেতিং। আচ্ছা, তদ ভাবা, আচ্ছা, সক্ষম চ অশ্বা মদ অনুভবত কি দৃশং বেতিং লোভাত তৎ ভাবাদ্য সমজুনি সচি গর্ভ সিন্ধু হরিন্দু। আজকে 3 বাঞ্ছা পূর্ণ করবার জন্য শচী সিন্ধু থেকে আমার কি হলো? নিমাইয়ের আবির্ভাব হলো। প্রথম বাঞ্ছা ছিল রাধা প্রেমের মহিমা কতখানি, সেইটা নিজে আস্বাদন করবে। দ্বিতীয় হলো সেই রাধা প্রেমের চমৎকারিতা উপভোগ করে, উপলব্ধি করে কৃষ্ণ কি সুখ পেয়েছেন, আর কৃষ্ণ সুখে শ্রীমতী রায় কতটুকু উল্লাসিত হয়েছেন বা আবেগপ্রবণ হয়েছেন বা আহ্লাদিত হয়েছেন। এই 3 ইচ্ছা পূর্ণ করবার তরেই মূলত আমার ওই শ্রীমতী রায়ের ভাবকান্তি নিয়ে আমার কানাই কি হলেন? গৌর হয়ে গেলেন। এটা হলো মূল কারণ। তো যাই হোক, তিনি এসে জীবের দ্বারে দ্বারে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম বিতরণ করলেন। এই নাম যখন গুরুদেবের কাছ থেকে কর্ণে নিলেন, তখন গুরুদেবের কাছে পাগল হয়ে গেছে যে কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। যে তুমি গুরুদেব, সংক্ষেপে বলছি, দিকে পিছনে যায়নি, যে গুরুদেব তুমি আমাকে কি মন্ত্র দিলা যে আমি পাগল হয়ে গেলাম? তদুত্তরে গুরুদেব বলেছিল, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে এই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। যে কৃষ্ণ নাম মন্ত্রের এটাই স্বভাব, জপ করলে তার কি হয়? দেহের মধ্যে ভাবের উদ্গীরণ ঘটে। এই তাই সে কি করছে? নাচে গায়, নর্তন করে, কীর্তন করে, ধুলায় গড়াগড়ি যায়। এবং তার ভাবখানা ছিল গৌরসুন্দরের যে ক্ষণে হাসে, ক্ষণে কাঁদে, ক্ষণে ইতি উতি ধায়, বলে এই ছিল কোথায় গিয়া লুকালো আমার মনচূড়ায়। যে কৃষ্ণকে এই দেখলাম, আবার দেখি না, তাহলে কোথায় গিয়ে আমার সেই মনচূড়া লুকালো, এই ছিল ভাব। আচ্ছা, যেমন কি, আচ্ছা এরপরে দেখেন গৌরসুন্দরকে তুলনা করা হয়েছে পরশমণির সাথে। কেন? আমার পরশমণির কি দিব তুলনা, জগতের জীবগণে পরশমণির গুণে নাচিয়া গাহিয়া হইল শোনা। এই জগতের যত জীবগণ এই পরশমণির স্পর্শে নাচিয়া গাহিয়া সব শোনা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমার মতো অধম অভাজন এখনো শোনা হওয়া তো ভালো, আমি রূপাও হতে পারি নাই। জয় গুরু। তাহলে আমরা সেই গৌরের যে নির্দেশিত মত পথ, সেই মত পথে আমরা সবাই কি করব? সেই মত পথের পতাকা তলে আমরা সবাই কি আশ্রয় নিব, এবং আমাদের সর্বশেষ যে মুক্তির মহাঔষধি অর্থাৎ সেই নাম যেন আমরা প্রত্যেকে জীবনের সম্বল করি। কেননা এই নামের বলে শেষের দিনে আমি সেই ভবনদী পার হতে গেলে এই নাম রূপ করিয়েই আমাকে সেই ভব বৈতরণী পার করে দেবে। আমার মহাপ্রভুর শিক্ষা অষ্টকের মধ্যে যে শ্লোকটায় বলা হয়েছে, এটা বলেই শেষ করব। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে মার্জন করার জন্য আমার কি? এই নাম। এই নাম যদি কেউ অকপটে সেই শয়নে স্বপনে অহর্নিশ ভোজনে যদি এই নাম নেয়, তাহলে চিত্তরূপ যে দর্পণখানা, আয়নাখানা, এই আয়নাখানায় যে ময়লা আমাদের জমা হয়েছে, এই ময়লা আস্তে আস্তে কি হয়ে যাবে? পরিষ্কার হবে। আচ্ছা, আমরা যে আয়নাটায় আমার অবয়বটা দেখি, মুখচ্ছবি দেখি, সেই আয়নাটায় যদি ময়লা পড়ে তাহলে কিন্তু ফেস ভালো দেখা যায় না। তাহলে আমার যে মনের দর্পণ, এই মনের দর্পণটাকে যতক্ষণে আমার পরিষ্কার না হবে, ততক্ষণে আমি সেই ভগবানের যে শ্রী বিগ্রহর রূপ, সেই রূপ আমি কি করতে পারবো না? অবলোকন করতে পারবো না। তাই আমাদের নিয়মিত নাম করতে হবে। যে তো দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। এই যে ভবরূপ দাবাগ্নি জ্বলছে, সেই দাবানল নির্বাপন করতে পারে একমাত্র এই নাম। আচ্ছা, শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণম, অর্থাৎ আপনার যে চন্দ্রের যে স্নিগ্ধ কি কিরণ, তার চেয়েও কোটি গুণ সুশীতল কি বা স্নিগ্ধতা ছড়ায়কে আমার এই নাম। আচ্ছা, শ্রেয় কৈরব চন্ডিকা বিতরণম বিদ্যা বধুর জীবনম, বিদ্যারূপ বধুর জীবন স্বরূপ হলো আমার এই নাম। এরপরে কি? আচ্ছা,
যাই হোক আর ওদিকে গেলাম না। আর একটু কথা বলবো, আমরা যতই বিদ্যা বুদ্ধির বড়াই করি এটা কোনো কাজে আসবে না। আমাদের 4খান 5খান সার্টিফিকেট ছিল বা আছে, এটা ভ্যালুলেস এক সময় হয়ে যাবে। যেদিন চাকরি যাবে তারপর দিন ওইটার আর কোনো দাম থাকবে না। সেদিন যদি এই বৈষ্ণব সঙ্গে এসে কিছু মানে কুড়িয়ে নেওয়া যায়, সার্টিফিকেট অর্জন করা যায়, এর বলেই আমরা পার হতে পারবো। যার প্রমাণ হলো দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি, যিনি গঙ্গার মাহাত্ম্য বলতে গিয়ে 100টা শ্লোক ঝড়ের মতো বলেছিলেন। তার মধ্যে মহাপ্রভু একটা শ্লোক মুখস্থ বলে ফেললেন যে এই শ্লোকটা আপনি ব্যাখ্যা করুন। ব্যাখ্যায় 4টা ভুল ছিল, সেই ভুলের মধ্যে যাওয়ার সময় নাই। পরে যখন বাড়িতে গিয়ে নিদ্রা নিল, এই দিগ্বিজয় পণ্ডিতের রচনায় জিহ্বায় স্বয়ং সরস্বতীর অধিষ্ঠান। জীবনে কোনো পণ্ডিতের কাছে ভারতবর্ষে পরাস্ত হয়নি। আজকের একটা নিমাই ছোকরা তার কাছে যখন পরাজিত হলো, ঘুম আসে না, রাত্রে ওই সরস্বতীর স্মরণ করতে করতে সরস্বতী এসে হাজির হলো। বলছে আমি আজকে পরাস্ত হলাম কেন তর্কযুদ্ধে? বলছে ওরে তুই যেটাকে পরাজয় ভাবছিস সেটা তোর পরাজয় নয়, আজ তোর জীবনের চরম সৌভাগ্য, তুই স্বয়ং পরমেশ্বর ভগবান আমার গৌর হরির দর্শন পেয়েছি। এই কথা যখন বলেছে তখন রজনী প্রভাতে বলে এসে পড়ে গেছে আমার নিমাইয়ের পায়ে। নিমাইয়ের পায়ে যখন পড়লো, নিমাই একটা কথা বলেছিল যে দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে। এই বিদ্যার দ্বারা দিগ্বিজয় করা যায় না। দিক বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে ভজিলে সেই বিদ্যা সত্য কহে। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পদে যদি চিত্তবৃত্ত রয়। জয় গুরু। সবার চিত্ত মন মানসিকতা যেন সেই কৃষ্ণ চরণে, গোবিন্দ চরণে আমাদের সমর্পিত হয়, এই প্রত্যাশায় সবার মঙ্গল কামনায় আমি আমার লম্বা আলোচনায় শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ।